বন্ধুরা, ওয়েলকাম টু মেডিকেল টেকনোলজিস হেল্পলাইন। সো আজকের ভিডিওতে আমরা আগের যে ভিডিও ছিল ওতে ডিসকাস করেছিলাম যে আমাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে ওটি, অডিওমেট্রি, ক্রিটিক্যাল কেয়ার এবং পিএনওতে যে একটা রিক্রুটমেন্ট রিক্রুটমেন্টের যে একটা নোটিশ পাবলিশ হয়েছিল তাতে রেজিস্ট্রেশন হয়েছিল। তারপরে আর নতুন করে কোনো আপডেট আসছিল না। সো মাঝে একটা আপডেট দিয়েছিল, তো সেই আপডেটটার বিষয়ে কথা বলা হয়েছিল আগের ভিডিওতে। বাট এই ভিডিওতে আমি সেই আপডেট রিলেটেড এবং আমার কটা পোস্ট ছিল সেটা এই ভিডিওটাতে ডিসকাস করব। আর ধরুন ওটিতে, ক্রিটিক্যাল কেয়ারে মানে কী কী সিলেবাস থাকতে পারে, কারণ যেটা এই কদিন আগে হলো ওটি, তারপর ক্রিটিক্যাল কেয়ারের যে স্পেশাল ড্রাইভ ছিল সেটাতে যে টাইপের সিলেবাস ছিল সিবিটিতে, সেটাই হয়তো এই বছর মানে এই নেক্সট এক্সামে আবার রিপিট হবে। সো সিলেবাসটা অলমোস্ট সেমই থাকবে, পাল্টাবেন আশা করি, যদি এরা সিবিটি করে। তো ওই সিলেবাসটাই আজকে ডিসকাস করব, ঠিক আছে। আমার কাছে ওটি আর ক্রিটিক্যাল কেয়ার এই দুটোরই পিডিএফটা আমি পেয়েছি অনলাইন থেকে, আর বাকি দুটো অডিওমেট্রি আর পিএনওয়ের পাওয়া যায়নি। সো সরি ফর দ্যাট। বাট হ্যাঁ, টোটাল 85 নম্বরে, টোটাল 100 নম্বরে কোশ্চেন, মানে কোশ্চেনের মধ্যে 100 নম্বরের টোটাল উত্তরে, মানে কোশ্চেন তো টোটাল 50টা হবে, তার মধ্যে 100 নম্বরে টোটাল মার্কস থাকবে। তো তার মধ্যে 85 মার্কস হবে গিয়ে আপনার মানে সিলেবাস ওরিয়েন্টেড, তোমার নিজস্ব সিলেবাস ওরিয়েন্টেড, আর 15 মার্কস থাকবে এক্সট্রা পার্ট থেকে। সো ওইটাই আজকে ডিসকাস করব। তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল গুগল ক্রোম খুলতে হবে। গুগল ক্রোম খুলে আমি অলরেডি এখানে এগুলো ডাউনলোড করে রেখেছি, বাট আমি জাস্ট ফর তোমাদের কনভিনিয়েন্সের জন্য একবার আমি দেখিয়ে দিই কী করতে হবে। জাস্ট এখানে গিয়ে সার্চ করবে গুগলে গিয়ে, যে যেমন আমি যেমন WBHRB ওটি সিবিটি এক্সাম সিলেবাস ক্লিক করলাম। তো এখান থেকে নিচে ক্লিক স্ক্রোল করলে চলে আসবে যে ওটি সিলেবাস। এই যে নভেম্বর, এখানে ডেটও দেওয়া রয়েছে, নভেম্বর 3, 2025, ঠিক আছে। সো এইভাবে তুমি জাস্ট খুঁজে পেয়ে যাবে ইজিলি। তোমার আইসিইউ হলে তুমি ক্লিক করবে সিসি, তারপর তোমার যা থাকবে তুমি ক্লিক করবে, চলে আসবে, তো ইস্যু হবে না, ঠিক আছে। সো আমি আর ওদের যাচ্ছি না, আমি মেন যেটা টপিকে আসি। তো মেন টপিক যেটা ছিল সেটা হলো গিয়ে সিলেবাস কী থাকবে সিবিটি হলে। তো সিলেবাস এখানে দেখা যাচ্ছে সিবিটি কম্পিউটার বেসড রিক্রুটমেন্ট অফ ওটিটা ফার্স্ট টাইম বের করলাম, ঠিক আছে। সেকশন এ অ্যান্ড থাকবে সেকশন বি, ঠিক আছে। কেউ যদি চাও তো একবার স্ক্রিনশট নিয়ে নাও, আমি একবার দেখিয়ে নিই ফার্স্টে। ওকে, সো এই পুরোটা স্ক্রিনশট এখন নিতে পারো, আর এই হলো সেকেন্ড পার্ট, এটা একটা স্ক্রিনশট নিতে পারো, ঠিক আছে। যাই হোক, তো সেকশন এতে তোমার এখানে সিলেবাস সেকশন এতে থাকবে ফিজিওলজি আর অ্যানাটমি। তার পরের পার্টে যদি তুলি, তো পরের পার্টে থাকবে কি বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট, তারপর কমিউনিটি হেলথ, যার মধ্যে তোমার ভেক্টর বোন যে ডিজিজগুলো যেমন ম্যালেরিয়া, ফিলারিসিস, ডেঙ্গু এগুলো চলে আসবে। তারপর এইডস সম্বন্ধিত আসবে, ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম এটা আসবে, বেসিক মাইক্রোবায়োলজি, এটাও খুব ইম্পর্টেন্ট। এই বছর যে কোশ্চেনগুলো পরীক্ষায় এলো ওটিতে, আমি তো ওটি থেকে দিয়েছি, তো ওটিতে অনেক কোশ্চেন এটা থেকেও এসছে, ইউটিআই থেকে, যে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন থেকে, যে কোন ব্যাকটেরিয়া ইউটিআই করতে জন্য সবচেয়ে বেশি দায়ী। তো এই কোশ্চেনগুলো আছে। আমি দেখি পরের ভিডিওতে এই 50টা যে কোশ্চেন এসেছিলো ওটিতে, আর 15টা যে এক্সট্রা কোশ্চেন ওটি আর বাকি যে এক্সামগুলো হয়েছিল, মানে পেপার ওয়াইজ দেখি ট্রাই করবো পরের ভিডিওগুলোতে ওটা কভার আপ করার। সো এখানে সিলেবাসটা ভিডিওতে বলছি। ওকে, সো বায়োমেডিক্যাল ওয়েস্ট, কমিউনিটি হেলথ প্রোগ্রাম, ঠিক আছে। তার মধ্যে এইডস চলে আসবে, ইমিউনাইজেশন প্রোগ্রাম চলে আসবে, বেসিক মাইক্রোবায়োলজি চলে আসবে, সব কিছু চলে আসবে। তারপরের পার্টে যদি বলি বেসিক ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি, এটাও খুব ইম্পর্ট্যান্ট, আর এটা থেকেও কোশ্চেন এবার এসেছিলো, ঠিক আছে। যেটা এইটা থেকেও এবার কোশ্চেন এসেছিলো। তারপর এখানে সোডিয়াম পটাশিয়ামের পার্ট থেকে একটা কোশ্চেন এসেছিলো, রেঞ্জ জিজ্ঞেস করেছিল, ঠিক আছে। আর এদিকে উপরের মধ্যে যেটা আমি এক্সট্রা পার্টে অ্যানাটমি ফিজিওলজির মধ্যে যেটা এক্সট্রালি পড়তে হবে সেটা হলো অ্যানিমিয়া। অ্যানিমিয়া দিয়ে বছর কোশ্চেন এসেছিলো, আর অ্যানিমিয়া খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। ব্লাড গ্রুপিং আছে, তারপর থাইরয়েড টেস্টেও টুকটাক কোশ্চেন এসছে, ঠিক আছে। তো ওভারঅল পুরো সিলেবাসটাই এক্সট্রা করে কিছুটা দিয়েছে। এই টোটাল যে সেকশন এ থেকে টোটাল এখানে দেখাচ্ছে 30 মার্কস, মানে এখান থেকে টোটাল তোমার কোশ্চেন থাকবে 15, ঠিক আছে। টোটাল 15 কোশ্চেন থাকবে এখান থেকে, এই পার্ট থেকে টোটাল কটা কোশ্চেন থাকবে, 15 কোশ্চেন থাকবে। সো এটা একটা গেলো। আর নিচের দিকে যদি বলি সেকশন বি এরা যেমন বলেছে যে আমরা সিবিটিটা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি সিলেবাস ফলো করে বানাবো, বাট আমাদের টু বি অনেস্ট বলতে গেলে আমি যখন এক্সাম দিয়েছিলাম স্টেট মেডিকেল ফ্যাকাল্টি সিলেবাস এরা ফলো করেছিল, বাট বইটাকে একদমই ফলো করেনি, না বই ফলো করেছিল, না ওদের প্রিভিয়াসের কোশ্চেন ফলো করেছিল, না এইমসেরও প্রপারলি কোশ্চেন ফলো করেনি। কারণ আমি এইমসের কোশ্চেনও করে গেছিলাম, আর এক্সট্রা টোটাল মোটামুটি প্রায় 6-7 হাজার কোশ্চেন এমসিকিউ তো প্র্যাকটিসই করে গেছিলাম।
সব মিলিয়ে। তা সত্ত্বেও বেশিরভাগই কোনোটাই কমনই আসেনি, মানে কিছুটা এক্সপিরিয়েন্স ওরিয়েন্টেড, আর এরা সিলেবাস ওরিয়েন্টেডই দিয়েছে, বাট এরা হয়তো নিজেদের থেকে কোশ্চেনগুলো বানিয়েছিল। আর যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল, মানে দুমদাম করে অ্যান্সার করাটা বা উত্তর বলাটা কঠিন ছিল। সো সেদিক থেকে ঠিকঠাকই আছে, সেদিক থেকে মোটামুটি। তো সেইভাবে প্রিপারেশান নিতে হবে। মানে এরা দেখেছি ওটি বলো, আইসিইউ বলো, ডায়ালিসিস বলো, সবারই এবছর খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন এসছে পরীক্ষা, মানে চাকরি পরীক্ষাতে WBHRBর আন্ডারে। সো সেইভাবেই প্রিপারেশানটা নেওয়া উচিত, তাই না? তো আমি ভাবছি এখানে আর তার আগে একটু বলে নিই যে প্রিলিমিনারি কোর্স এখানে অ্যানাটমি ফিজিওলজি সেমই একবার মানে রিপিটেড হয়েছে। এটা অ্যাকচুয়ালি আমি ডিপ্লোমা হোল্ডার, অনেকে বিএসসি আছো, সো বিএসসিদের ক্ষেত্রে হয়তো এগুলো ছিল না, বাট আমাদের ডিপ্লোমাতে এগুলো আগাগোড়াই ছিল। বাট ওইটাকে ওরা জাস্ট কপি পেস্ট করে দিয়েছে, এটা ঠিকঠাক দেখেও নি যে অলরেডি একবার উপরে অ্যানাটমি ফিজিওলজির কথা বলে রেখেছে। তো এটা নিয়ে বেশি ভাবার কিছু নেই। বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি, স্টেরিলাইজেশন টুকটাক আছে, আর নিচে ফাইনাল পার্টের মধ্যে ইকুইপমেন্ট, মেশিনস, সিএসএসডি এইগুলো রয়েছে। ইনস্ট্রুমেন্টদের টুকটাক কোশ্চেন এসেছিলো, ঠিক আছে। তো আমি মোটামুটি ওটির যে 50 কোশ্চেন আছে ওটা টোটালটা ডিসকাস করে নেবো। 50-র মধ্যে 15টা কোশ্চেন তো সবার জন্যই কমন, ওটা ভালো কোশ্চেন, তো 15টা তো সবাই দেখতে পারবে। ওটি হোক, ক্রিটিক্যাল কেয়ার হোক, অডিওমেট্রি হোক, আর সিসি মানে পিএনও হোক, সরি। সো সেটাই। তো আমি আরেকবার এটা স্ক্রিনশট নিয়ে নিও, ঠিক আছে। সো এটা হলো ওটির মধ্যে সেকশন এ 15টা কোশ্চেন হবে, আর সেকশন বি থেকে 35টা কোশ্চেন হবে। টোটাল কত মার্কসের হবে তাহলে? 100 মার্কস, রাইট? 100 মার্কসটা পরে আরও ছোটো হয়ে যাবে, এটাকে 85-এর উপর ওরা গড় হিসাব করবে, তাই না? তো 100তে তুমি যত পাবে সেটাকে ওরা 85-র মধ্যে হিসেব করবে। তারপর ইন্টারভিউর নাম্বার যোগ হবে 15 মার্কস। তো সেই হিসাব করে তোমার ওভারঅল কাট অফ তোমার কত আসছে সেটা ডিসাইড হবে, রাইট? তো এইভাবে সে হবে, ঠিক আছে। সো এখানে জাস্ট টোটাল যদি বলি 85 মার্কস খালি এইটুকু সিলেবাসের মধ্যে থেকে 85 মার্কস আসবে, ঠিক আছে। ওটির ক্ষেত্রে সেম, সিসি মানে ক্রিটিক্যাল কেয়ারের ক্ষেত্রে সেম, সবার ক্ষেত্রেই সেম, ঠিক আছে। তো এবার সেই ক্রিটিক্যাল কেয়ারের পার্টে ওই একই সেকশন যা ছিল সেম তাই এদেরও তাই। তো সেকশন এ আমি কী আর বলবো, তো একই জিনিস। একবার স্ক্রিনশট নেওয়া থাকলে নিয়ে নিও। ফার্স্ট পেজ, এটা সেকেন্ড পেজ। সেকেন্ড পেজে যেটা বলছি, সেকেন্ড পেজে তোমার এখানে এদের স্পেশাল সিলেবাস এদেরও বলেছে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি থেকে ফলো করবো, বাট করেনি। মানে আমি যতদূর খোঁজ নিয়েছি করেনি, ঠিক আছে। এরা প্র্যাকটিক্যাল কোশ্চেন বেশি করেছে আর সিলেবাস ওরিয়েন্টেডই কোশ্চেন করেছে, বাট মানে একদম বই দেওয়াভাবে নেয়নি। তো ওটাই আর কি। তো সবাই একটুখানি যেই টপিক বলেছে সেই টপিকে দরকার বলে অনলাইনে রিসার্চ করে একটু ডেপথে পড়বে, কারণ কোশ্চেন আশা করি সেরমভাবেই তৈরি করবে এরা। এদের সেরমভাবেই কোশ্চেন আসছে দেখছি, তাই যাই হোক। তো এদের এখানে হচ্ছে বেসিক ক্রিটিক্যাল কেয়ার সার্ভিসেস, তারপর এখানে রয়েছে কী বলে বেসিক ক্রিটিক্যাল কেয়ার সার্ভিসেস প্রিন্সিপাল আন্ডারলাইং ডিফারেন্ট প্রসিডিওর অফ ইকুইপমেন্ট, ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন, ডিফারেন্ট প্রসিডিওর ইকুইপমেন্টস। সো এখানে ইকুইপমেন্টস নিয়ে ওভারঅল দিয়েছে ক্রিটিক্যাল কেয়ারদের, মানে আইসিইউদের মোটামুটি আমি মনে হয় এই ইন্টুবেশন সম্বন্ধে জানতে হবে, ভেন্টিলেটার, ওদের যে আইসিইউর ভেন্টিলেটার চালানো, সিরিঞ্জ পাম্পের চালানো, কত টাইপের সিরিঞ্জ পাম্প হয়, সিরিঞ্জ পাম্পে কীরকমভাবে যায় ড্রাগস, এইসব একটুখানি আশা করি এইখান দিয়ে কোশ্চেন দেবে এদেরও। তো এটা তো গেল সিলেবাস ক্রিটিক্যাল কেয়ারের। আমি আগেও বলেছি, এখনও বলছি যে আমার কাছে অডিওমেট্রি আর পিএনওর সিলেবাস নেই, বাট ওদের ক্ষেত্রে এই প্রথম 15টা মানে 30 মার্কস কিন্তু সেম। এই যে সেকশন এ, সেকশনে সবার জন্য সেম থাকবে, ওটির জন্য সেম থাকবে, ক্রিটিক্যাল কেয়ারের জন্য সেম থাকবে, ঠিক আছে। আচ্ছা, সো এটাই। তো আমি যদি অডিওমেট্রি আর পিএনওদের সিলেবাস কোনোভাবে জোগাড় করতে পারি আমি আপডেট করে দেবো, প্রবলেম নেই। বাট ততদিন তোমাদের পিএনওদের যা বইয়ের যা সিলেবাস তোমরা ফলো করো স্ট্যান্ডার্ড, ওটাকেই ভালো করে পড়ে নিও। আর এই যে এক্সট্রা সিলেবাসটা আছে, এক্সট্রা সিলেবাসটা দিয়েও দেখে নিও, ঠিক আছে। আচ্ছা, সেটা তো গেল। এবার আমি যেটা বলি পোস্ট, তাই না? আমি তোমাদের ভিডিওতে সিলেবাসটা বললাম, এবার পোস্টটাও ডিসকাস করা দরকার যে কতটা কী পোস্ট বেরিয়েছে, রাইট? সো পোস্টের জন্য পোস্টের ভিডিও আমি নামিয়ে লিখেছি। এটা একটু পুরনো, ঠিক আছে। এটা আগের যে ছিল এটা দেখার দরকার নেই, এটা যখন ইন্টারভিউ বেসড হওয়ার কথা ছিল তখন, বাট এখন তো সবই সিবিটি হবে। সো এটা আমি আরও তো ওইভাবে খুলে দেখাচ্ছি না, আমি ডাইরেক্ট খাস পোস্টের ব্যাপারটা দেখাচ্ছি, ঠিক আছে। তো এখানে যদি দেখি এখানে টোটাল যেটা হলো গিয়েছে মেডিকেল টেকনোলজি অডিওমেট্রি টোটাল 5টা সিট, ঠিক আছে। তো এখানে ক্রিটিক্যাল কেয়ারের টোটাল 15টা সিট বেরোচ্ছে। 15টার মধ্যে জেনারেলদের জন্য মাত্র 5টা সিট বেরিয়েছে, আর এসসিদের জন্য এখান থেকে 4টে, এসটিদের জন্য 1টা, অ্যান্ড ওবিসি এর জন্য 2টো,
ওবিসি বির জন্য একটা, আর এখান থেকে ইডাব্লিউএসের জন্য একটা, আর আনরিজার্ভের জন্য আনরিজার্ভ পিডাব্লিউডির জন্য একটা, টোটাল 15টা সিট ক্রিটিক্যাল কেয়ারের জন্য। ওটির জন্য যদি বলি, ওটির জন্য জেনারেল 6টা, এসসিতে 5টা, এসটিতে একটা, ওবিসি এতে 2টো, রাইট, ওবিসি এতে 2টো, তারপর ওবিসি বিতে একটা, ইডাব্লিউএসে 2টো, আনরিজার্ভ পিডাব্লিউডিতে 18টা। তো ক্রিটিক্যাল কেয়ারে 15টা, ওটিতে 18টা, জেনারেলের মাত্র 5টা, আর ওটিতেও মাত্র 5টা। পিয়ানোদের ক্ষেত্রে জেনারেলদের জন্য 3টে সিট, তারপর হলো গিয়ে এখানে কী আছে, স্পোর্টস নাকি, এসসিদের জন্য এখানে 2টো সিট, ঠিক আছে, এসটিদের জন্য একটা সিট, ওবিসিদের জন্য একটা, টোটাল 8টা, ঠিক আছে। তো ওইভাবে এই আছে। আর এখান থেকে যদি ইসেদের কথা বলি, অডিওমেট্রি 2টো, তোমার ইউআরের জন্য 2টো, এসসিদের জন্য একটা, এসটিদের জন্য একটা, ইডাব্লিউএসের জন্য একটা, টোটাল 5টা। সো এই আছে টুকটাক রিক্রুটমেন্ট, বাট অল্প আছে, বাট আই হোপ পরিশ্রম করলে পরিশ্রম বৃথা তো যায় না, চেষ্টা করে দেখাই যেতে পারে ভালোভাবে, তাই না? তো সবাই ভালোভাবে প্রিপারেশন নাও, ঠিক আছে, এখন দিয়ে নেওয়া শুরু করো। এখন অবধি কোনো আপগ্রেড আসেনি যে কী কোশ্চেন হবে, কোথা দিয়ে কী হবে, বাট মানে সিলেবাস আশা করি এটাই ফলো করবে। তো এখন তো প্রিপারেশন নিলে তোমারই ভালো হবে, তুমি অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকবে। চাকরি বাকরি কর, মানে অনেকে আছো জব করছো, জবের পাশাপাশিও পড়াশোনাটা একটু চালিয়ে যাও, অ্যাটলিস্ট দিনে 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম স্পেন্ড করে পড়াশোনা করাটা খুবই দরকার, তাই না? যে বেটার করার জন্য। এবার হওয়া না হওয়াটা পরের বিষয়, বাট চেষ্টা আমাদের পুরোটা করতে হবে, তাই না? সো আমি যার জন্য ভাবছি, আর এক সেকেন্ড, তো আমার কাছে না এই সেকশন এ আর সেকশন এর পুরো যে এগুলো রয়েছে, ইসে অ্যানাটমি, বায়োমেডিক্যাল, ওয়েস্ট, কমিউনিটি হেলথ, এর সবের নোট আমি মোটামুটি অনলাইন থেকে এআই ইউজ করে এদিক ওদিক করে অনেক কষ্টে ভালো নোট বানিয়েছিলাম। সেই নোটটা একটা বইয়ের মতনই তৈরি হয়ে গেছে। সো আমি ভাবছি যে এটা একটা প্রপার প্লেলিস্ট বানিয়ে দিই এই সেকশন এর জন্য, যেটা সবারই কাজে লাগবে, তাই না? একদম ডেপথে। আমি আগে প্রথমবার যখন পরীক্ষা হবে বুঝতে পারছিলাম না যে কীরকম কোশ্চেন আসতে পারে, কী আসতে পারে, বাট এখন যেহেতু একটা আইডিয়া হয়ে গেছে, সো আমি আশা করি আরও ডেপথে ওটাকে দিয়ে আরও কিছু এমসিকিউ অ্যাড করে প্রপারলি ভাবছি ইউটিউবে একটা সিরিজ বানিয়ে দেবো, হয়তো 6-7টা ভিডিওর মধ্যে। আর সঙ্গে হয়তো সিবিটির যেটা সফটওয়্যার হয় না, ওরকম একটা সফটওয়্যারে আমি ওই কোশ্চেনগুলো আপলোড করে দেবো, যাতে তোমরা ওই লিঙ্কে ক্লিক করে সিবিটির পরীক্ষাগুলো দিতে পারবে। সো ওটা আমি ভাবছি, যদি তোমাদের কারো মনে হয় যে করা উচিত। আই থিঙ্ক এখনও তো আমার রিচ ওঠেনি, এখনও চ্যানেলে এত বড় হয়নি চ্যানেলটা, বাট হ্যাঁ, চ্যানেলটা আশা করি বড় হবে। সো যদি কেউ দেখছো অ্যাকচুয়াল ভিডিওটা, তো আমার কমেন্টে জাস্ট বলো ইয়েস ইয়েস ইয়েস, 2-3টে কমেন্ট পেলে আমি বানিয়ে দেবো। বাট একটু রেসপন্স তো দরকার লাগে না, যে আদৌ আমি কী করছি ঠিক কি ঠিক না, তাই না? সো সেটাই। আই হোপ এতটা ভিডিওটা এত অবধি শুনেছো। সো থ্যাংক ইউ সো মাচ। আর কী বলবো, নেক্সট ভিডিওতে আমি তাহলে একটা কাজ করি, এই সেকশনটাই আমি শুরু করে দেবো, ঠিক আছে? সেকশনে ফিজিওলজি, অ্যানাটমির একটা করে চ্যাপ্টারের পুরো প্রপার ভিডিও, মানে একটা প্লে লিস্টই বানিয়ে দেবো, তাই না? পুরো ডিটেলসে দিয়ে, আর নোটগুলো দেখি A4 ফরম্যাটে ভালো করে কম্পিউটার রেডি করে আমি লিঙ্ক দিয়ে দেবো নিচে, অসুবিধা নেই।